এর মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট কার্য দ্বারা। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখন তোমার সাথে অন্য কারো সাথে শত্রুতা সৃষ্টি হয়, তখন এই শত্রুতা দূর হয়ে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে তোমরা। যদি তোমরা মন্দের বিরুদ্ধে ভালো কাজ দ্বারা মন্দকে প্রতিহত করো, তাহলে তোমাদের শত্রুতা বন্ধুত্বে পরিণত হবে। তো আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। এই গুণটি তারাই অর্জন করতে পারবে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের নীতি অবলম্বন করবে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। যারা এই গুণটি অর্জন করতে পারবে সে মহাভাগ্যবান। ওয়া আম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। যখনই শয়তান তোমাকে কুমন্ত্রণা দ্বারা প্ররোচিত করে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। তাহলে এই আয়াতের মধ্যেও দেখা যাচ্ছে যে সদ্ব্যবহার করলে, মানুষের সঙ্গে ভালো আচরণ করলে সে শত্রুও অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হতে পারে। কিন্তু শয়তানের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে আশ্রয় চাও, শয়তানের কুমন্ত্রণা থেকে আমার কাছে আশ্রয় চাও। আমরা আরও দুই একটি আয়াত দেখব যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সাবধান করে দিচ্ছেন যে দেখো, তোমাদের আদি পিতা আদি মাতাকেও কিন্তু শয়তান জান্নাত থেকে বের করে নিয়ে এসেছিল, তোমরা সাবধান থাকবে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা থেকে। ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে সেভাবে প্রলুব্ধ করতে না পারে যেভাবে তোমাদের আদি পিতা এবং মাতাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা আরও বলছেন যে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে যেন তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়, অর্থাৎ জাহান্নামের অধিবাসী হয়। সেই জন্যই সেই সবাইকে, তার দলবলকে ডাকে। আল্লাহ তাআলা আরও বলছেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া। তোমরা কি শয়তানকে এবং শয়তানের বংশধরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো, অভিভাবক হিসেবে গ্রহণ করছো?